আজকে আমরা এমন একটি গল্প জানতে চলেছি যেখানে কুৎসিত ছেলেটি তার ক্রাশকে পাওয়ার জন্য জাদুর এক পারফিউম ইউজ করে। এই পারফিউমের সুবাস মেয়েটিকে ছেলেটির দিকে আকৃষ্ট করে। মেয়েটিও ছেলেটির প্রেমে পড়ে যায় আর শুরু হয়ে যায় তাদের প্রেমের মিষ্টি মধুর সম্পর্ক। কিন্তু কি হবে যখন মেয়েটি সমস্ত সত্যি কথা জানতে পারবে? বলছিলাম 2023 সালে মুক্তিপ্রাপ্ত কমেডি এবং টুইস্টে ভরপুর মুভি লাভ মাই সেন্ট মুভির গল্প। তো চলুন দেরি না করে আমাদের আজকের গল্পটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সাথে আছে আমি শখের এক্সপ্লেইনার। মুভির শুরুতেই আমরা দেখতে পাই একদল বিজ্ঞানী একটা পারফিউম নিয়ে রিসার্চ করছে এবং তাদের রিসার্চটা সফল হয়েছে। অন্যদিকে দেখা যায় আমাদের গল্পের হিরো চাংসুকে। সে খুবই কুৎসিত আর অগুছালো দেখতে একটি ছেলে। আজও তার অফিসে যেতে লেট হয়ে যায়। সে দৌড়ে কোনো রকম এই বাসটা পাকড়াও করে। এই বাসেই তার সহযাত্রী একটি মেয়ে রয়েছে যাকে সে 1 বছর যাবত পছন্দ করে, কিন্তু সে এই মেয়েটির নামও জানে না, কখনো কথাই বলিনি। মেয়েটি তাকে কখনোই নোটিস করেনি। চেংসু একটি গাড়ির শোরুমে চাকরি করে আর দেরি করে আসার জন্য এবং তার অগোছালো ড্রেস কোডের জন্য সে আজকেও বসের কাছে বকা শুনে। অন্যদিকে গল্পের হিরোইন, যার নাম জোয়ারা, সে খুবই পাংচুয়াল আর গোছালো একটি মেয়ে। তার বসও তার কাজে অনেক খুশি। তো চেংসু তার বেস্ট ফ্রেন্ড, যে কিনা তার কলিগ, তার সাথে এই বাসার মেয়েটির ব্যাপারে আলাপ করে, অর্থাৎ জোয়ারার ব্যাপারে বলে। সে বলে, তুমি মেয়েটির সাথে কথা বলো না কেন, সাহসের সাথে এগিয়ে যাও আর মেয়েটির সাথে কথা বলো। কিন্তু চেংসু অনেক ভীতু, তাই সে জোয়ারাকে কিছু বলতেই পারে না। আর জোয়ারার বেস্ট ফ্রেন্ড হচ্ছে তার কলিগ। সে তার কলিগদের সাথে কথা বলছিল আর এখানে আমরা জানতে পারি যে সে ছেলেদের মধ্যে সুন্দর, হ্যান্ডসাম, আকর্ষণীয়, বডি ফিটনেস এরকম ছেলে নয়, বরং যে মন থেকে ভালো এরকম ছেলে পছন্দ করে। আর সে অনেক বছর যাবতীয় সিঙ্গেল। লাঞ্চ ব্রেকে জোয়ারা তার ফ্রেন্ডকে নিয়ে লাঞ্চ করতে যায় একটি রেস্টুরেন্টে। সেখানে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়। তার এক্স বয়ফ্রেন্ড এই রেস্টুরেন্টে কাজ করে। তাদের 5 বছর আগে রিলেশনশিপ ব্রেকআপ হয়ে যায়। এখানে আমরা বুঝতে পারি যে জোয়ারা নিজে থেকেই সেই রিলেশনটি ব্রেকআপ করে দিয়েছিল, কিন্তু তার এক্স বয়ফ্রেন্ড এখনো তাকে পছন্দ করে আর সে দেখতে একদম হ্যান্ডসাম আর কুল। অন্যদিকে চ্যাংসু অফিসে এসে একটি কোর্টের শোরুমে যায় কোর্ট কেনার জন্য, কিন্তু এখানে সমস্ত কোর্টই তার সাধ্যের বাইরে ছিল। সে কোনো কোর্টই কিনতে পারে না। সেখান থেকে ফেরার সময় ডিসপ্লেতে রাখা একটি কোর্টের হাতে তার ব্যাগের চেইন লেগে কোর্টটি পড়ে যায় আর তার হাতটি ছিঁড়ে যায়। এতে সেখানকার এমপ্লয়িরা ভয় পেয়ে যায়, কেননা এই কোর্টটি ছিল শোরুমের সবচাইতে এক্সপেন্সিভ কোর্ট। যেহেতু এটা চেংসুর কারণে ছিঁড়ে গিয়েছে, তাই চেংসুকে এটি কিনতে হয়েছে। চিন্তা করো যে এখানে নর্মাল বাজেটের কোর্টই চেংসুর সাধ্যের বাইরে, সেখানে সে শোরুমের সবচাইতে এক্সপেন্সিভ কোর্টটি কিনে নিয়েছে। অন্যদিকে দেখা যায় কেউ একজন লুকিয়ে জোয়ারার উপর নজর রাখছে। জোয়ারা সারাদিন অফিস করার পর রাতে বাড়ি ফিরে এসে দেখতে পাই তার বোন গান গাইছে আর তার মা তাকে অ্যাপ্রিসিয়েট করছে। আর আজকেও তারা রাতের খাবারে বাইরে থেকে খাবার অর্ডার করিয়েছে। জোয়ারার এগুলো দেখে মন খারাপ হয় আর সে তার মাকে বলে যে আমার ক্রেডিট কার্ড ইউজ করে আর কত টাকা তুমি খরচ করবে। তারপর দেখা যায় বিজ্ঞানীদেরকে এই এক্সপেরিমেন্টটা যে করাচ্ছেন তিনি তার ওয়াইফকে বলছে যে আর মাত্র কিছুদিন, তারপর তুমি আবার ঠিক হয়ে যাবে। সে এমনটি কেন বলেছে আর এই পারফিউমের পেছনে সে কেন রিসার্চ করছে সেটা আমরা পরে জানতে পারবো। এই পারফিউমটা এখন তৈরি হয়ে গেছে, কিন্তু এবার দরকার এর উপর একটা এক্সপেরিমেন্ট করা। তাই বিজ্ঞানীরা রাত 2টোর সময় রাস্তার পাশে লুকিয়ে থাকে আর অপেক্ষা করতে থাকে কোনো এক পথচারী আসার। তখনই এই রাস্তা দিয়ে চেংসু আসছিল। তারা সবাই লুকিয়ে পড়ে আর তাদের মধ্যে একজন জাদুকরের বেশ নিয়েছিল। সে চেংসুর সামনে যায় আর রাস্তার সমস্ত লাইট তারা অফ করে দেয়। একটা ম্যাজিক্যাল মোমেন্ট তারা তৈরি করে। তখন সেই নকল জাদুকর চেংসুকে এই পারফিউমের বোতলটি দিয়ে বলে যে তুমি যাকে চাও তাকে পেয়ে যাবে। কিন্তু এসবের কিছুই চেংসু বুঝতে পারে না।
পরদিন সকালে অফিস যাওয়ার সময় চ্যাংসু এটা কৌতূহলের বসে ইউজ করে। যাওয়ার পথে যেসব মেয়েরা তার পারফিউমের গ্রানটা পাচ্ছিল তারাই তার জন্য পাগল হয়ে যাচ্ছিল আর তার পিছু পিছু দৌড়াতে থাকছিল। বাস স্টপে থাকা মেয়েগুলো তাকে দেখে তার জন্য পাগল হয়ে যায়। তার মধ্যে একটা মেয়ে তার মধ্যে একজন বাস্কেটবলারকে দেখতে পাচ্ছিল। এই সমস্ত মেয়েগুলো তার সাথে তার বাসে উঠে পড়ে। বাসে একজন বুড়ো মহিলা বসেছিল যে কিনা চ্যাংসুর জন্য পাগল হয়ে যায় আর চ্যাংসুর মধ্যে একজন সুপারস্টারকে দেখতে পায়। আসলে এই পারফিউমটার বিশেষত্ব ছিল এই পারফিউমের গ্রান যে মানুষই পাবে সেই মানুষই ব্যবহারকারীর মধ্যে তার প্রথম ভালোবাসাকে দেখতে পাবে আর সে তাকে তার প্রথম ভালোবাসা মনে করে তার জন্য পাগল হয়ে যাবে। আর এজন্যই বাস স্টপে থাকা মেয়েটি চ্যাংসুর মধ্যে একজন বাস্কেটবলারকে আর বাসের বুড়ো মহিলাটি চ্যাংসুর মধ্যে একজন সুপারস্টারকে দেখতে পেয়েছিল, কেননা এরা ছিল তাদের প্রথম ভালোবাসা। তো বাসের মধ্যে সব মেয়েরা তাকে নিয়ে টানাটানি শুরু করতে থাকে। যে চ্যাংসুকে কখনো কোনো মেয়ে নোটিসই করেনি, আজকে তার জন্য সমস্ত মেয়েরা পাগল। চ্যাংসু স্বাভাবিকভাবেই খুব অবাক হয়ে যাচ্ছিল যে তার সাথে এরকমটি কেন হচ্ছে। তখনই জুয়ারাও বাসে আসে আর চ্যাংসুকে এভাবে দেখতে পায়। সেও চ্যাংসুর প্রতি একটা অ্যাট্রাকশন ফিল করে, কিন্তু সে তার ইমোশনের উপর কন্ট্রোল করতে পারে আর চুপচাপ একপাশে বসে থাকে। অফিসে পৌঁছার পর চ্যাংসু এটা বুঝতে পারে যে হয়তো সেই পারফিউমের জন্যই এসব কিছু হচ্ছে, কিন্তু সে শিওর ছিল না। অন্যদিকে অফিসে পৌঁছার পর জুয়ারা তার ফ্রেন্ডকে সমস্ত কিছু খুলে বলে। জুয়ারা বলে সে হয়তো চ্যাংসুর প্রেমে পড়ে গেছে। এখানে আমরা দেখতে পাই কেউ একজন দূর থেকে তাদের এই কথাগুলো শুনছে আর সে জুয়ারার উপর নজরদারি করছে। পরদিন চ্যাংসু পারফিউমের জন্যই এসব কিছু হয়েছে কিনা ব্যাপারটা শিওর হওয়ার জন্য সেই শোরুমে চলে আসে যেখান থেকে সে কোর্ট নিয়েছিল। এই শোরুমের স্টাফগুলো তাকে দেখেই উল্টাপাল্টা কথা শুরু করে আর তার সাথে মিসবিহেভ করে, কেননা সে আগের বার এসে কত বড় এক কাণ্ড করে গিয়েছে। চ্যাংসু তখন এই পারফিউমটা ইউজ করে। তাৎক্ষণিকভাবে শোরুমের স্টাফ পরিবর্তন হয়ে যায় আর চ্যাংসুর মধ্যে তার প্রথম ভালোবাসাকে দেখতে পায়। শোরুমের সমস্ত মেয়েরা চ্যাংসুর জন্য পাগল হয়ে যায়। তারা চ্যাংসুর পেছনে দৌড়াতে থাকে। তখনই এখানে জুয়ারা এসে উপস্থিত হয় আর চ্যাংসুর এই বিপদটা দেখে চ্যাংসুর হাত ধরে দৌড়াতে থাকে। তারা একটা সেফ জায়গায় গিয়ে আত্মগোপন করে। এখানে জুয়ারার চ্যাংসুকে অনেক ভালো লাগে। সে চ্যাংসুকে জিজ্ঞেস করে যে তোমাকে দেখলে আমার এমন হয় কেন। তখনই সে তার ইমোশনকে কন্ট্রোল করে আর তাকে সরি বলে এখান থেকে চলে যায়। সেদিন অফিস শেষে চ্যাংসু তার কলিগদের নিয়ে ডিনার করতে যায়। সেখানে জুয়ারাও তার বন্ধুকে নিয়ে ডিনার করতে এসেছিল। জুয়ারা চ্যাংসুকে দেখে তার বান্ধবীকে ইশারা দিয়ে দেখায়। তখন চ্যাংসু জুয়ারাকে দেখে ফেলেছিল। সেও তার বন্ধুকে জুয়ারাকে দেখায়। তারা দুজনই একে অপরকে দেখে খুব এম্বারেস হচ্ছিল। তো তারা নিজেদের মতো খাবার খায় আর খাওয়ার পরে ড্রিঙ্ক করে, কিন্তু তারা কেউ কারোর সাথে কথাই বলে না। জুয়ারাদের খাবার আগে শেষ হয় তাই তারা আগে বেরিয়ে পড়ে। চ্যাংসু তখন তার পেছন পেছন যায়। চ্যাংসু দেখতে চায় যে জুয়ারা তাকে পারফিউম ছাড়া পছন্দ করে কিনা, তাই সে পারফিউম না মেখেই জুয়ারার পাশে গিয়ে বসে। জুয়ারা তখন নেশার ঘরে তাকে বলে যে আমার তোমাকে অনেক ভালো লাগে, তোমাকে আমার এত কেন ভালো লাগে। পরদিন সকালে জুয়ারার এই সব কথা মনে পড়ে আর সে অনেক লজ্জা পায়। তার পক্ষে আর চ্যাংসুর সামনে দাঁড়ানো কোন রকমেই সম্ভব ছিল না। সে ভয়ে ভয়ে একটা বাস চেক করে। সে বাসের মধ্যে বাইরে থেকে সে চ্যাংসুকে দেখতে পায় না বলে সে বাসের মধ্যে উঠে পড়ে। ওঠার পর দেখতে পায় আসলে চ্যাংসু এতক্ষণ জুয়ারার সাথে যাতে দেখা না হয় সেই ভয়ে লুকিয়েছিল, কিন্তু আনফরচুনেটলি তাদের দেখা হয়ে যায়। জুয়ারা বাস থেকে নেমে গেলে চ্যাংসু অনেক সাহস করে তার কন্ট্যাক্ট নাম্বারটা জুয়ারাকে দেয়। সেদিন সন্ধ্যায় জুয়ারা চ্যাংসুকে SMS করে বলে যে সে পরদিন চ্যাংসুর সাথে দেখা করতে চায়। পরদিন সেই নির্দিষ্ট জায়গায় তারা দুজন দেখা করে আর একে অপরকে নিজেদের মনের কথা বলে শুরু হয়ে যায় তাদের প্রেমের সম্পর্ক। তারা দুজনেই খুব খুশি ছিল। অন্যদিকে দেখা যায় জুয়ারা এবং চ্যাংসুর এই ঘোরাঘুরির ছবিগুলো জুয়ারার এক্স বয়ফ্রেন্ড আরাম থেকে তুলেছে। সে দেখে ভাবে যে জুয়ারার এই রূপ তো আমি
কখনোই দেখিনি, অর্থাৎ তোমার প্রথম ভালোবাসা আমি ছিলাম না। ওর এই কথাতে এটি বোঝা যায় যে সে এই পারফিউমের ব্যাপারটি জানতো, আর সে এটাও জানতো যে চেংসু এই পারফিউম ইউজ করেছে আর এই পারফিউমের ঘ্রাণই তাকে আকৃষ্ট করেছে। নিয়ম অনুযায়ী পারফিউমের প্রভাবে একটা মানুষ তার প্রেমেই পড়বে যাকে সে প্রথম ভালোবেসেছিল, আর যেহেতু জোয়ারা এই পারফিউমের প্রভাবে উল্টা চেংসুরই প্রেমে পড়ে গেছে, এতে বোঝা যায় যে তার এক্স বয়ফ্রেন্ড তার প্রথম ভালোবাসা ছিল না। একদিন জোয়ারা তার বেস্ট ফ্রেন্ডকে চেংসুর সাথে দেখা করাতে নিয়ে আসে। তার বেস্ট ফ্রেন্ড চেংসুকে দেখে ভেবেই উঠতে পারে না যে কি দেখে জোয়ারা তার প্রেমে পড়েছে। তখন চেংসু ওকে বলে যে সে তার বন্ধুকেও এখানে আসার জন্য ইনভাইট করেছে। জোয়ারার বেস্ট ফ্রেন্ড জিজ্ঞেস করে, তোমার বন্ধু কি অনেক সুন্দর, লম্বা, হ্যান্ডসাম, যেমন আমি চাই ঠিক সেরকম? চেংসু বলে যে তা জানি না, কিন্তু হ্যাঁ আমার বন্ধু অনেক সুন্দর। এটি শুনে জোয়ারার বান্ধবী ওয়াশরুমে গিয়ে সাজুগুজু করে আসে, কিন্তু চেংসুর বন্ধু যখন আসে তখন জোয়ারার বান্ধবী তাকে পছন্দ করে না। সে কোনোভাবে এখান থেকে কেটে পড়ার অনেক বাহানা খুঁজতে থাকে। তবে চেংসুর বন্ধুর জোয়ারার বান্ধবীকে অনেক পছন্দ হয়ে যায়। কথা কথা জোয়ারার বান্ধবী বলে যে তার কোনো ডগই নেই, কিন্তু তার ডগি অনেক পছন্দ। তো চেংসুর বন্ধু বলে যে আমি কি তোমার ডগি হতে পারি? এটি শুনে জোয়ারার বান্ধবী অবাক হয়ে যায়, আর তার মুখের ড্রিঙ্ক স্লিপ করে চেংসুর বন্ধুর মুখে গিয়ে পড়ে। তো চেংসুর বন্ধু এটা মাইন্ড করে না, বরং চেংসুকে বলে একটা টিস্যু পেপার দেওয়ার জন্য যাতে সে তার মুখ মুছতে পারে। তাকে এত বড় অপমান করার পরেও সে এখনো কি চুপচাপ আর ঠান্ডা রয়েছে। এই বিষয়টা জোয়ারার বান্ধবীর ভালো লাগে আর তার প্রেমে পড়ে যায়। ডিনার শেষে বাড়ি ফেরার সময় চেংসু জোয়ারাকে বসিয়ে রেখে ফার্মেসিতে যায় আর কিছু ওষুধ কিনে নিয়ে আসে। জোয়ারা অবাক হয়ে যায় যে চেংসু এগুলো কেন এনেছে। চেংসু বলে যে দেখো, তোমার জুতোর কষাই তোমার পা কেটে গিয়েছে। জোয়ারা এটা লক্ষ্যই করেনি, কিন্তু চেংসু এটা ঠিকই লক্ষ্য করেছে আর নিজের হাতে জোয়ারাকে ওষুধ লাগিয়ে দিয়েছে। এই ব্যাপারটা জোয়ারার অনেক ভালো লাগে। জোয়ারা ইমোশনাল হয়ে যায় আর কান্না করে দেয়। সে চেংসুকে বলে যে এভাবে কেউই আমার কখনো খেয়াল রাখেনি। সেখান থেকে ফেরার সময় চেংসুর মনে পড়ে যে সেদিন চেংসু দেখতে চেয়েছিল যে জোয়ারা তাকে পারফিউম ছাড়া পছন্দ করে কিনা। সেদিন জোয়ারা তাকে পারফিউম ছাড়াই পছন্দ করেছিল, আর সেদিনের পর থেকে আজ পর্যন্ত সে কখনোই পারফিউমটি ইউজ করেনি। তার মানে জোয়ারার তার প্রতি যে ফিলিংসটা রয়েছে সেটা রিয়েল, সেটা সেই পারফিউমের প্রভাবে নয়। এটা বুঝতে পারে চেংসু খুশিতে একদম পাগল হয়ে যায়। পরদিন জোয়ারার এক্স বয়ফ্রেন্ড চেংসুর শোরুমে আসে গাড়ি দেখার জন্য। চেংসু তাকে গাড়ি দেখাচ্ছিল। আসলে গাড়ি দেখাটা তো একটা বাহানা ছিল মাত্র। সে আসলে চেংসুর সাথে দেখা করতে চাইছিল। সে চেংসুকে বলে যে তুমি যে পারফিউমটার মাধ্যমে গেম জিতে নিয়েছো সেই পারফিউমটা আমি বানিয়েছি। এভাবে পারফিউমের বশবর্তী করে কারো ভালোবাসা পাওয়াটা কি ঠিক? এই প্রশ্নটা করেই সে গাড়ি থেকে নেমে যায়, আর চেংসু অনেক ভয় পেয়ে যায়। চেংসু ভাবে যে এসব এই ছেলেটা কিভাবে জানতে পারলো। সেদিন লাঞ্চ ব্রেকে জোয়ারা চেংসুর সাথে দেখা করে। চেংসু অনেক আপসেট ছিল। চেংসু সকালের চিন্তাটার মধ্যে মগ্ন ছিল। তার মাথায় ঘুরছিল অনেকগুলো প্রশ্ন। জোয়ারা তার অন্যমনস্কতার কারণ জানতে চাইলে চেংসু তাকে কিছুই বলে না। তারপর তারা একটি রেস্টুরেন্টে খেতে যায়, আর সেখানে তারা সিদ্ধান্ত নেয় যে আগামী 2 দিন তারা ক্যাম্পেইনে যাবে, আর সেখানেই তারা জোয়ারার বার্থডে সেলিব্রেট করবে, কেননা জোয়ারার বার্থডে ছিল। আর এই সমস্ত কথা জোয়ারার এক্স বয়ফ্রেন্ড বাইরে থেকে দাঁড়িয়ে শুনতে পায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে চেংসু সেই পারফিউমটা ডাস্টবিনে ফেলে দেয়, কেননা তার মনে হচ্ছিল এটাই হচ্ছে সমস্ত নষ্টের গোড়া, আর আমার এটার কোনো প্রয়োজন নেই। পরদিন জোয়ারার বান্ধবী চেংসু আর
চেংসুর বন্ধু তারা চারজন মিলে ক্যাম্পেইনে যায়। সেখানে গিয়ে চেংসু তার ব্যাগের মধ্যে এই পারফিউমটা দেখতে পায়। সে অবাক হয়ে যায় যে এটা তো সে গত রাতে ফেলে দিয়েছিল, এটা আবার কি করে তার কাছে চলে এসেছে। এইবার চেংসু সত্যিই ভয় পেয়ে যায়, কেননা সে তো এই পারফিউমটার আসল রহস্য জানতই না। সন্ধ্যায় চেংসু জোয়ারাকে বার্থডে গিফট হিসেবে একটি নেকলেস দেয়। জোয়ারা এটি পেয়ে অনেক খুশি হয়ে যায়। চেংসু এখানে ভাবে জোয়ারাকে সে পারফিউমের ব্যাপারে বলবে, কিন্তু সে ভয় পায় সব শুনে যদি জোয়ারা তাকে আর ভালো না বাসে, যদি তাকে ছেড়ে চলে যায়, এজন্য সে জোয়ারাকে কিছুই বলতে পারে না। সেখান থেকে ফেরার পথে জোয়ারার বয়ফ্রেন্ডের সাথে চেংসুর দেখা হয়ে যায়। সে চেংসুকে বলে, তুমি কি এখন তাকে সত্যি কথা বলোনি? তুমি কি বলোনি যে তার ভালোবাসাটা মিথ্যে? যে ধোঁকার মধ্যে তুমি বসবাস করছো সেই ধোঁকাটা আমি তৈরি করেছি। চেংসু বলে যে আমি জোয়ারাকে সত্যিই মন থেকে ভালোবাসি। কথাটা জোয়ারার এক্স বয়ফ্রেন্ড বিশ্বাস করে না, কেননা সে ভাবছিল এই পারফিউমের প্রভাবেই হয়তো চেংসু জোয়ারাকে ভালোবাসে। সে জোয়ারা এবং চেংসুর ভালোবাসাকে ফেক মনে করছিল। পরদিন জোয়ারা অফিস থেকে ফেরার সময় চেংসুর সাথে কথা বলছিল। তখনই এখানে জোয়ারার এক্স বয়ফ্রেন্ড আসে। চেংসু ফোনের লাইনেই ছিল, তখন সে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা বলে। চেংসু উপাস থেকে তাকে কথা বলতে নিষেধ করে, কিন্তু জোয়ারা তার কথা শুনতে পায় না, আর সে তাকে পরে কথা বলবে বলে ফোন রেখে দেয়। চেংসু উপাস থেকে বুঝে যায় যে জোয়ারার এক্স বয়ফ্রেন্ডই এসেছে জোয়ারার সাথে কথা বলতে, তাই সে দৌড়ে জোয়ারার দিকে আসতে থাকে। অন্যদিকে জোয়ারার বয়ফ্রেন্ড তাকে সমস্ত সত্যি কথা বলে দেয়। জোয়ারা তো প্রথমে তার কথা বিশ্বাসই করতে চায় না, কিন্তু তার এক্স বয়ফ্রেন্ড যখন জোর দিয়ে বলে আর চেংসুকেও এ ব্যাপারে জিজ্ঞেস করতে বলে, তখন জোয়ারার মনে একটু একটু সন্দেহ হয়। জোয়ারা সেখান থেকে ট্যাক্সিতে উঠে চলে যায়। ঠিক সেই মুহূর্তেই চেংসু সেখানে গিয়ে পৌঁছে, আর একটুর জন্য জোয়ারার সাথে তার দেখা হয় না। জোয়ারা বাসায় গিয়ে এটা নিয়ে অনেক ভাবে। জোয়ারা ভাবে সে হঠাৎ করে চেংসুর জন্য কি করে এত পাগল হয়ে গেল, কিছু তো একটা আছে। চেংসু তাকে অনেকগুলো কল করে, কিন্তু জোয়ারা তার ফোন তুলে না। একদিন সন্ধ্যায় অফিস শেষে জোয়ারা চেংসুর বাসায় আসে। এখানে জোয়ারা চেংসুকে জিজ্ঞেস করে, আমাদের ভালোবাসাটা কি সত্যি? তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো? চেংসু বলে যে হ্যাঁ, আমরা দুজন দুজনকে সত্যিই ভালোবাসি। জোয়ারা পাল্টা জিজ্ঞেস করে, তাহলে পারফিউমের বিষয়টা কি মিথ্যে? এই পারফিউমটা কি আমাকে তোমায় ভালোবাসতে বাধ্য করেনি? এই প্রশ্নে চেংসু চুপ করেছিল, আর চেংসুর এই নীরবতা জোয়ারাকে বুঝিয়ে দেয় যে তার এই কথায় কিছুটা হলেও সত্যি রয়েছে। সে রাগ করে উঠে যাচ্ছিল, তখন চেংসু উঠে যাওয়ার সময় তার পকেট থেকে সেই পারফিউমটা পড়ে যায়। জোয়ারা দেখে আরো বেশি কষ্ট পায়। সে বলে যে দেখো, তোমার কাছে এই পারফিউমটা রয়েছে, তার মানে এই পারফিউমটাকেই হাতিয়ার করে তুমি আমার ভালোবাসা পেয়েছো। জোয়ারা রাগ করে এখান থেকে চলে যায়। তারপর দেখা যায় সেই চেয়ারম্যান যে কিনা বিজ্ঞানীদেরকে দিয়ে এই পারফিউমের উপর রিসার্চ করাচ্ছিল, তিনি তাদেরকে এই রিসার্চটা এখানেই শেষ করতে বলে। এই লোকটির স্ত্রী একটি রোগের জন্য তার অতীতের সমস্ত স্মৃতি ভুলে গিয়েছে। বৃদ্ধ মহিলার প্রথম এবং শেষ ভালোবাসা ছিল তার স্বামী। তারা একসাথে খুব সুন্দর একটা জীবন কাটিয়েছে। জীবনের শেষ প্রান্তে এসে এই মহিলাটি তার স্বামী অর্থাৎ তার প্রথম ভালোবাসাকে ভুলে গিয়েছে। তাই যাতে সে তার প্রথম ভালোবাসার কথা মনে করতে পারে, সেজন্যই এই পারফিউমের উপর তিনি রিসার্চ করাচ্ছিলেন। তো তিনি বিজ্ঞানীদেরকে এই রিসার্চটা এখানেই শেষ করতে বলেন। এতদিন তারা গোপনে চেংসুর উপর নজর রাখছিল। চেংসু এবং তার প্রেমিকার কষ্ট দেখে তারা বুঝতে পারে যে এটা মানুষকে হতাশা আর নিরাশাগ্রস্তই করবে, তাই এটা নিয়ে আর রিসার্চ করার কোনো প্রয়োজন নেই। তারা রিসার্চটা সেখানেই বন্ধ করে দেয়। অন্যদিকে জোয়ারা চেংসুর বাসা থেকে বেরিয়ে এলে চেংসুও তার পিছু পিছু বের হয় আর জোয়ারাকে ফলো করতে থাকে। জোয়ারা সোজা তার এক্স বয়ফ্রেন্ডের এখানে চলে আসে। এখানে এসে সে জানতে পারে যে এতদিন যাবত তার এক্স বয়ফ্রেন্ড তার উপর গোপনে নজর রেখেছে। সে এসব দেখে তো অনেক রেগে যায়। তখনই এখানে চেংসু এসে উপস্থিত হয়। জোয়ারার এক্স বয়ফ্রেন্ড তাদেরকে বলে যে এটা একটা এক্সপেরিমেন্ট ছিল যার অংশ তোমরা ছিলে। আসলে এই পারফিউমটা জোয়ারার এক্স বয়ফ্রেন্ড বিজ্ঞানীদের সাথে মিলে বানিয়েছে। এর মূল ইনভেন্টর তার এক্স বয়ফ্রেন্ডই। আর যখন এই পারফিউমটা এক্সপেরিমেন্টের সময় হলো,
হলো তখন তার এক্স বয়ফ্রেন্ড এটা জোয়ারার উপরই এক্সপেরিমেন্ট করার সিদ্ধান্ত নেয়। তারা চেংসুর কাছে এই পারফিউমটা এজন্য দিয়েছিল কারণ তারা জানতো যে প্রতিদিন জোয়ারা আর চেংসু একই বাসে করে অফিস যাতায়াত করে। চেংসুর কাছে এই পারফিউমের স্মেলটা পাওয়ার পর জোয়ারার তার প্রথম ভালোবাসা অর্থাৎ তার এক্স বয়ফ্রেন্ডের কথা মনে পড়বে, কিন্তু এতে হিতে বিপরীত হয়ে উল্টো চেংসুরই প্রেমে পড়ে যায়। চেংসু অনেক রেগে যায় আর জোয়ারার এক্স বয়ফ্রেন্ডকে মারতে যায়। উল্টো সে নিজেই মার খেয়ে মাটিতে পড়ে থাকে। জোয়ারার কিছুই যেন মাথা দিয়ে ঢুকছিল না, সে যেন চোখের সামনে অন্ধকার দেখছিল। তাকে বিষয়টা আরো ভালোভাবে বোঝানোর জন্য তার এক্স বয়ফ্রেন্ড আবার তার উপর পারফিউম স্প্রে করে আর বলে যে এখন তুমি আমার মধ্যে চেংসুকে দেখতে পারবে। ঠিক এভাবেই এই পারফিউমটা কাজ করে। চেংসু আবার উঠে পেছন দিয়ে এই ছেলেটাকে ধাক্কা মারে আর তারা আবার মারামারি শুরু করে। জোয়ারার এক্স বয়ফ্রেন্ডের হাত থেকে পারফিউমের বোতলটা নিচে পড়ে যায় আর জোয়ারা সেই পারফিউমের বোতলটা তুলে সেটি ভেঙে ফেলে। জোয়ারার এক্স বয়ফ্রেন্ড তাকে এরকমটি করতে নিষেধ করছিল, কেননা এই বোতলটি ছিল লাস্ট বোতল। আর ভেঙে ফেলার পর সে রাগে দুঃখে চেঁচাতে থাকে। জোয়ারা এবং চেংসু সেখান থেকে বেরিয়ে আসে। চেংসু জোয়ারার সাথে কথা বলতে চাইলে জোয়ারা চেংসুর সাথে ব্রেকআপ করে চলে যায়। তারপর তারা দুজনেই অনেক ডিপ্রেশনের মধ্যে দিন কাটাতে থাকে। এরপর বেশ কিছুদিন পরের সিন দেখানো হয়। চেংসু তার লুক পুরাই বদলে ফেলেছে। তাকে দেখতে অনেক হ্যান্ডসাম লাগছিল। বাসের সবাই তাকে দেখে খুবই অবাক হয়ে যায়। যখন পরের স্টপ আসে তখন জোয়ারা এই বাসে উঠে। তাদের দুজনের একে অপরের সাথে দেখা হয়। চেংসু দেখতে পায় জোয়ারার গলায় এখনো সেই লকেটটি রয়েছে যেটি সে জোয়ারার বার্থডেতে দিয়েছিল। তারা একে অপরকে দেখে মুচকি হাসে আর কথা বলে, আর এতে আমরা বুঝতে পারি যে তাদের গল্পটা আবার নতুন করে শুরু হবে, অর্থাৎ তারা প্যাচআপ করে নিয়েছে। তারপর অনেক আগের একটি সিন দেখানো হয় যেখানে চেংসুর অফিসে আজকে তার প্রথম দিন ছিল আর প্রথম দিনেই সে লেট হয়ে গিয়েছিল। তখন চেংসু জোয়ারাকে নোটিস না করলেও জোয়ারা তাকে নোটিস করেছিল আর তখনই জোয়ারার তাকে দেখে ভালো লেগে গিয়েছিল, অর্থাৎ চেংসু তার প্রেমে পড়ার আগেই জোয়ারাই তার প্রেমে পড়ে বসেছিল। তো এতে আমরা বুঝতে পারি যে জোয়ারা হয়তো চেংসুর আগেই তার প্রেমে পড়েছে আর চেংসুই ছিল তার প্রথম ভালোবাসা, যার জন্য এই পারফিউমের প্রভাবে সে চেংসুর মধ্যে চেংসুরই প্রেমে পড়েছে। আর এখানেই আমাদের মুভির গল্পটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো তোমাদের সবার কাছে? ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, তোমাদের পছন্দের কোনো মুভি অথবা মতামত থাকলে সেটি আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে পারো।